আসসালামু আলাইকুম ব্যাকে কেকটা আছেন অবশ্য আশা করি ব্যাকে ভালো আছেন। আজকে আমি বানাইতে যাই আলু ফ্রাই। তো আলু ফ্রাই বানাইবার লাই আমি এনে 4টা আলু সুন্দর করে সামলা ছিলে লইছি। এখন এগুলারে আমি লম্বা লম্বা করে সুন্দর করে কাটুন। সুন্দর করে লম্বা লম্বা করে কাটতে হলে আপনার হাতে সাবধানে রাখতে হইব, নইলে আবার কোন সময় আমরা রাত কাটা যায় আই কইতাম একটান না। তো আশা করি আপনারা দেখতে পারেন আমি কি সুন্দর করে লম্বা লম্বা করে আলুগুলারে স্লাইস করে লইয়ে। তো স্লাইস করতে করতে দেখতে পাইতেছেন এগুলো আমি খুব আমার হাতটা খুব সাবধানে রাখছি, আপনারাও আপনার হাতটা সাবধানে রাখবেন। এরপরে আমি একটা করে সুন্দর করে এগুলারে স্লাইস করে লইছি, বেশি মোটা করেও করি না বেশি হাতলা করি না। এখন এগুলারে আমি পানির মধ্যে 1 থেকে 2 মিনিটের লাই সিদ্ধ করব। হালকা 1 চা চামচ লবণ দিব। এতে করে কি হইব, আলুর ক্রিসপিনেস বজায় থাকবো যখন আমি আলু ভাজবো। তারপরে আমি 1 চা চামচ লবণ দিলাম। এরপরে আমি দেখতে পাইতেছেন এটা আমি হালকা ভালোভাবে নাড়ি লইবার পরে এখন আমি এটারে ফুটতে দেব। যখন পানি ফুটে আইব যখন পানি ফুটতেছে দেখতেছেন আপনারা, তখন আমি এটারে নামাই দেব। গ্যাসের চুলা বন্ধ করে নামাই লইবার পরে এটারে ভালো করে শুকাই লইছি। এরপর এটার মধ্যে আই দিব ময়দা আর কর্নফ্লাওয়ার। ওরফে মানে কর্নফ্লাওয়ারের বাংলা হইলো ওরফে ধরেন ভুট্টার গুঁড়া। তখন আই এনে কর্নফ্লাওয়ার দিয়ে 1 চা চামচ, ওরফে ভুট্টার গুঁড়া দিয়ে 1 চা চামচ, তারপরে দেনের দিব ময়দা 1 চা চামচ। এরপর এগুলারে ভালো করে আমি এগুলারে মিক্স করে লব, মিশাই লইবার পরে এটারে এখন 1 ঘন্টা লাই ফ্রিজে রাখতে হইব, কারণ এটা ভালোভাবে সেট হইতে হইব। যদি হালকা সেট হয় শক্ত হয় তাইলে আমি এটারে যখন ভাজব তখন এটা ক্রিসপিনেস বজায় থাকবে। এই যে 1 ঘন্টা পরে এখন আমি এটারে বাইর করে আনছি। এখন চুলাতে আমি তেল বসাই দিই, তেলটাকে ভালো করে ফুটতে দিতে হইব। যখন তেলটা বেশি গরম হয়ে যাব তখনই আমি আলুগুলা ছাড়বো। আগে একটা আলু দিয়ে চেক করি দেখবো যে আমার তেলটা গরম হয়েছে কিনা। তেলটা যখন গরম হইব তখন আমি আস্তে আস্তে করে আলুগুলারে ছাড়িয়ে দিব। এরপরে যখন আলুগুলো ছাড়া হয়ে যাবো আমার, সুন্দর করে আলুগুলো ছাড়িয়ে দেওয়ার পরে এখন আমার যখন আলু ছাড়া হইব তখন আমার আলুগুলো যখন এরকম কালার হইব, মানে এটারে ধরেন বাদামি কালার যেটারে কয়, হালকা বাদামি কালার যখন হয়ে আইব তখন এটা আমি নামাই লবণ দিয়ে সুন্দর করি। এরপরে লগে ধরেন আপনারা চাট মশলা নইলে যে কোনো মশলা দিয়ে এটারে ভালো করে মিক্স করে লইতে হারেন, লাড়ি লইতে হারেন বা মিক্স করেন, যেটা ইচ্ছে করেন করি ভালোভাবে এটারে মিশাইতে হইব। মিশাইবার পরে রেডি হয়ে গেছে আর দেশি স্টাইলে আলু ফ্রাই, অথবা কইতে হারেন আঙ্গুর নোয়াখালী ভাষায় আলু ভাজি। যখন আলু ভাজিটা হয়ে গেছে অন এটারে সুন্দর করে ভালো করে হাঁড়ি লই এটারে আপনারা পরিবেশন করবেন সবুজ সস দি না লাল সস দি। যাই হোক, আশা করি বন্ধুরা আপনাকে ভালো লাগছে। আপনারা ব্যাকে আমায় দোয়া করবেন।